প্রাকৃতিক বালা মুসিবত আসতেছে, প্রাকৃতিক বালা মুসিবত আসতেছে, এবার এইখান থেকে কিভাবে আর কি উত্তরণ পাইতে পারে, যা ক্ষতি করার তার সাথে বেশি ক্ষতি করে দিছে আর কি। কথায় আছে লাখ টাকার বাগান বাগান খাইলো 1 টাকার ছাগলে। তো আসলে এটা আগে শুনতাম, মানুষ বলতো একটা ইয়াত, কিন্তু আসলে বাস্তব হইলো আর কি এটা আমার সাথে। তো আসলে দেখেন আপনারা ছাগল আসলে কি লেভেলের খাওয়াটা খাইছে। এই দেখেন অবস্থা। এটা একটা, এই দেখেন, এটা একটা গাছ, মানে এটার বয়স হলো এই কয়দিন, 14 দিন, আজকে 14-15 দিন। তো 15 দিনে একটা গাছ, তো মোটামুটি খায় শেষ, সাবার করে ফেলছে। আমি ছিলাম না বাড়িতে। তো তো আপনারা জানেন যে আমি একটা ছোটখাটো চ্যালেঞ্জ নিয়েছি। চ্যালেঞ্জ নেওয়ার আসলে কত বড় যে কঠিন কাজ এটা, এটা একটা বাস্তব প্রমাণ পাচ্ছি আর কি। যে আপনি খামার করা যে একটা ইয়ের পাশাপাশি, চাকরির পাশাপাশি খামার করার যে একটা চ্যালেঞ্জ, কতটুকু চ্যালেঞ্জ প্রতিবন্ধকতা আসে, তো একটা বাস্তব প্রমাণ পাচ্ছি আর কি। তো এখানে দেখেন অবস্থা, একটা গাছও নাই। এই যে একটা, এই যে একটা, এই হলো অবস্থা। মানে এমন ভাবে খাইছে, এটার কোনো উপায়ই নাই যে এটা দিয়ে আপনি কিছু একটা করবেন বা কিছু একটা করা যায়, এরকম একটা অবস্থা। যদি একটু পাতা থাকতো তারপরও। এই ডালপালা অবশ্য ছাড়তেছে, কিন্তু ডালপালা ছাড়লেই লাভ আমি দেখি না, কারণ এটা থেকে দুনিয়ার অনেকগুলা খুশি হবে। এগুলো আসলে দরকার নাই। দিন শেষে এগুলো আমার ক্ষতি হবে আর কি। তো এই দেখছেন অবস্থা, এই পুরা ক্ষেতের অবস্থা দেখতেছেন। এখানে মোটামুটি ওভারঅল সর্বোচ্চ 20টা গাছ আছে, আর সবগুলা গাছই এখানে শেষ করে ফেলছে। আজকে আসলাম, আমি যাওয়ার একদিন পরে আর কি, 2 দিন পরে আম্মা এরকম একটা দুঃসংবাদ দিল আর কি। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 202টা গাছ লাগাইছিলাম। তা আপনার একটা জিনিস দেখাই, দেখেন, এই দেখেন। আচ্ছা, এই দেখেন অবস্থা, যে বেড়া দেওয়া, মানে এটা নেটের বেড়া দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে নেটের বেড়া দেয়া, প্রত্যেক পুরা এরিয়াতে নেটের বেড়া দেয়া। এই ওই পাশটা যে আছে একবারে, ধরেন যে ওই পাশটা একবারে, ওই পাশ থেকে শুরু করে মোটামুটি সব জায়গায় বেড়া দেওয়া। এখানে একদম পুরাটাতেই এরকম বেড়া দেওয়া আছে। তো কিছু করার নাই আসলে, এটা রিজিকের ব্যাপার হাতে নাই, কিন্তু চেষ্টা করে যেতে হবে। এই অবস্থা। এখন আসলে আপনাদেরকে দেখাবো ছাগল আসছে কোন দিক দিয়ে। হ্যাঁ, এই দিক দিয়ে আমরা মূলত চাইছিলাম যে আনতে, আমরা ওই বিভিন্ন মালামাল নিয়ে আসি আর কি। তার জন্য একটু জায়গা ফাঁকা রাখছিলাম, ফাঁকা না ঠিক, এদিক দিয়ে রাস্তা রাখছিলাম। তো এই রাস্তা দিয়ে মালামাল নিয়ে আসতাম। তো এইটা হলো সেই মালামালের রাস্তা, মালামাল নিয়ে আসার রাস্তা। এইটা একটা গ্যাপ আছে, এই গ্যাপ দিয়ে মূলত ছাগলটা ঢুকছে। গ্যাপ নাই ঠিক, অল্প একটু মানে জায়গা ছিল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ঠিক এই যে এই পর্দাটা আছে, এই পর্দাটা ছিল না তখন। এই পর্দার ওই পাশে কাটা প্লাস ওইখানে আরো কিছু দিয়ে আর কি বেড়া দেওয়া ছিল। তো এই দিক দিয়ে আইসা আমার মানে সব পুরাই প্ল্যানই ধ্বংস করে দিছে আর কি। এখন তো মানে অবস্থা খারাপ। এখন কথা হলো যে চ্যালেঞ্জ যেহেতু নিছি, এখানে আর সুযোগ নাই যে পিছিয়ে পড়ার সুযোগ নেই। কারণ আহ, এখন ক্ষতি হইলেও কিছু করার নাই, কারণ মনে করেন এখানে এই কাজ করতে হইলে, কোনো একটা করতে হইলে নানান ধরনের প্রতিবন্ধকতা আসবে। তো এটাকেই চিন্তা ভাবনা করতেছে যে প্রতিবন্ধকতা আসলে কিছু করার নাই, আমার কাজ করে যাইতে হবে। এখন আমি যেদিন শুনতে পারছি যে এই অবস্থা হয়েছে আর কি, গাছ আর নাই, তো ওই দিনে আমি আহ, বগুড়াতে এক জায়গায় আর কি মানে চারা অর্ডার দিচ্ছে। কারণ আমার তো সময় নাই যায় যে আমি, অথবা অন্য কোনো নার্সারি, যে নার্সারিতে নিয়ে আসছে ওই নার্সারিতে গেলেও আমি আর কিছু করতে পারবো না বা সময় পাবো না। এই জন্য আর কি বগুড়া থেকে নিয়ে আসবো। সামনের সপ্তাহে আবারও 200 চারা অর্ডার দিচ্ছি ইনশাল্লাহ। 200 চারা লাগবে আর কি। তো
মানে 5,000 টাকার উপরে আর কি খরচ। সবচেয়ে বড় কথা হলো 5,000 টাকার চাইতে মানে সবচেয়ে ক্ষতিটা হচ্ছে আমার সময়ের। আর যেহেতু সময় নাই আমার, সময়ের খুব স্বল্পতায়, তো পরিশ্রমের পরেও যদি কোনো একটা আউটপুট না আসে, আর আউটপুট আসতেছে জিনিসটা, তারপরেও যদি এরকম প্রাকৃতিক বালা মুসিবত যদি চলে আসে, তাহলে তো আসলে খুব দুঃখজনক। তো এই যে দেখায় গাছগুলা কতটুকু সুন্দর হয়েছিল, হ্যাঁ। তো গাছগুলা এখানে আপনারা চাইলে দেখতে পারবেন যে প্রত্যেকটা গাছের গোড়ালি অনেক মোটা হয়েছিল, হ্যাঁ। এই যে এখানে দেখেন প্রত্যেকটা গাছের গোড়া অনেক মোটা, সুন্দর একটা গাছের হইতেছিল। তো এখন কি আর করার, এখন কিছু করার নাই। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে সামনের সোমবারে ইনশাল্লাহ আবার আসবো, সামনের সোমবারে আবার গাছ লাগানোর চিন্তা ভাবনা করবো আর কি। তো যে জায়গাতে বলছিলাম ওনারা সোমবার দিন চারা পাঠাবে, 200 চারা অর্ডার দিছে, অগ্রিম পেমেন্টও করা আছে। তো এই হলো অবস্থা। তো দোয়া করবেন সবাই। আসলে প্রাকৃতিক বালা মুসিবত আসতেছে, প্রাকৃতিক বালা মুসিবত আসতেছে, এইখান থেকে কিভাবে আর কি উত্তরণ পাইতে পারে, আপনাদের কোনো পরামর্শ থাকলে দিবেন। আর হচ্ছে যে এখানে এখন পরিকল্পনা আর একটু কঠোর হইতে হবে, চিন্তা করছি। অলরেডি ছাগল বিক্রি করে দিচ্ছি, ছাগল একটাও নাই আমার। ওই যে খামারের যে 4টা 5টা ছাগল ছিল ওই কয়টাই, তো ওই কয়টা আর কি মানে যা ক্ষতি করার তার সাথে বেশি ক্ষতি করে দিছে আর কি। আহ, এই হলো অবস্থা। আর সবাইকে ধন্যবাদ জানাই, আসলে কোনো পরামর্শ থাকলে দিবেন। একটু হতাশ একটু হতাশ, কিন্তু তারপরেও কাজ করতে হবে, কারণ মাঠের যে নামছি এখানে এটা শেষ দেখতে চাই আমি, এটা মূল কথা। আমি এটা শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।